রব্বুল আলামিন তুমি খুব ভালো করে জানো আমাদের ভাই শহীদ পারভেজকে নৃশংসভাবে হাইনারা কেমনে করে শহীদ করেছে গো আল্লাহ। রব্বে কারীম তুমি মাওলা পাকের কুদরতি পায়ে ধরে বলি মরহুম পারভেজের কবর তুমি আল্লাহ তুমি তাকে শহীদা মর্যাদা লাভ করে দাও। আল্লাহ তুমি কবরটুকু জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যে সমস্ত হাইনাদের হাতে শহীদ হয়েছে রব্বুল আলামিন যেমনি করে তুমি এই দেশটাকে ফেসিস্টকে আল্লাহ বিদায় করে দিয়েছো তেমনি করে আল্লাহ অল্প সময়ের মধ্যে এই হাইনাদেরকে আল্লাহ তুমি উপযুক্ত বিচারের সম্মুখীন করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করে নাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাম আল্লাহুম্মা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাম। রব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা নাই বিশেষ করে সকলের মাতা পিতার কবরগুলো জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রব্বুল আলামিন এমন ভাবে আমাদের পারভেজ ভাইয়ের মত দুনিয়া থেকে শহীদ হয়েছে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ রাফাত রহমানের কুকুর জান্নাতের কবর তুমি জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন এই দেশে আল্লাহ জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে খুব দ্রুত প্রতিষ্ঠা করে দাও যাতে এই হাইনাগুলোর বিচার হয়। আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ময়মনসিংহের ভালুকা উপজেলায় কিন্তু প্রাইমারি এশিয়া বিশ্ববিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন। নেতৃত্বে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রোকন সহ এই ভালুকা উপজেলা এবং ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তার কবর কিন্তু জিয়ারত করেছেন এবং যে তার পরিবার কিন্তু সান্ত্বনা দিবেন এবং তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করবেন। আমরা জানি যে ভালুকা উপজেলার তিনি কিন্তু সাবেক ছাত্রদল নেতা ছিলেন এবং প্রাইমারি এশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যয়নরত ছিলেন। তো সে অবস্থায় উনি সন্ত্রাসীদের দ্বারাই কিন্তু এই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ কিন্তু পরিবারের পাশে কিন্তু এসছেন। আমরা তো অসুস্থ হাসপাতাল সবাই একটু বসে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ আমরা দেখছি। কিন্তু পারভেজের পিতা কিন্তু রয়েছেন। সাংবাদিক সাংবাদিক থেকে আমরা শুনি কি বলেন।
বিষয়ে এখানে কথা নয়, কেউ সত্য করবেন না। আপনার লাইভ হচ্ছে। থাকার জন্য ওদের জেলা মামু সাহেব মোহাম্মদ আলম সাহেব আমরা সবাই আপনার পরিবারে যখন আমাদের লোকাল নেতৃবৃন্দ আছে, মাসুদ ভাই আছে, নুর ভাই আছে, রাউদ্দিন সাহেব আছে, সাবেক চেয়ারম্যান নাফি সাহেব আছে, রিপোর্ট আছে, আব্দুল সাহেব আছে, যারা আছে নেতৃবৃন্দ ওদের আরেক আছে। যখন আমরা সব পরিবারে যখন যেই ক্রাইসিস দেখা দিবে আপনি তখনই আমাদেরকে জানাবেন। আপনার ছেলে হয়তো আমরা বিরুদ্ধে দিতে পারবো না, কিন্তু আপনার সঙ্গে আমরা থাকতে পারবো, আমরা ছেলের জন্য দোয়া করতে পারবো, কারণ আমরা তো আসলে এটা ফেরত দেওয়ার ক্ষমতা রাখি না। কিন্তু আপনি যাতে মনে না হয় যে আপনার ছেলের কারণে আপনার খোঁজখবর কেউ নেয় না, এটা আমাদের মধ্যে দিন অন্তত তারেক রহমান এই দেশে আছে, ওদের এটাকে করতে পারে না। উনি এই দলের এই সদস্য উনি ভুলেন না। আপনার এখানে যে প্রতিদিন লোকজন আসে, সব নেতা নির্দেশনা দেয়, বাড়িতে ফোন করে বাজার নিয়ে হাইরে আমার শান্তনাতে চেয়ারম্যান সবসময় খোঁজখবর নিতে সবাই এলাকার সবাই যারা আছে দলের যারা আছে সবাই খোঁজখবর নিতেছে। আমি তাগর ঋণ কোনোদিন শোধ করে দিতাম না। জামাটা আমাদের রাখেন। রামবুর নেতা এই যে আপনার জন্য একটা প্যাকেট পাঠাইছে, এটা রাখেন আপনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু মহিষাদল দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু দেয়। হ্যাঁ, আল্লাহ আপনার, এবং আপনি দেখেন এক সন্তান নাই, আপনার হাজারো সন্তান আপনার আছে প্রতিদিন আসতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ এর মধ্যেই আপনার সন্তানের জন্য ভালো রাখছে, আপনার জন্য এটাই বিশ্বাস করতে হবে, এমন কান্নাকাটি করা যাবে না। আপনি প্রতিদিন নামাজ পড়েন। কিন্তু কোনো সময় বুঝেন যে আপনার প্রতি কোনো ধরনের অবহেলা করে আমাদের সবার নাম্বার আপনাকে দিয়ে দেবো। আপনার ফোন আমাদের সবসময় খোলা, আপনি বললে আপনি আমাদের যাওয়া দরকার নাই, আমরা আপনার এখানে আসবো। আপনার সবাই খোঁজখবর নিতেছে। চেয়ারম্যান সাহেব রাতের একটা সময় কাম নেতা হ্যাঁ ভাত খাই না। এটা বেশি করতেছে না, উনি দায়িত্ব বিএনপি নেতা না, উনিও তো দলের পার্ট, ওনার দায়িত্ব। আপনি যে স্টেপ করছে সে তো গ্রেপ্তার। আর জসিমরে আমরাও বলছি যে জসিম তোমার এক পারভেজ না, সারা বাংলাদেশে সারা বিশ্বের সবাই তোমার পারভেজ। আসে আপনার আমি আলম ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ভর্তিরাই না না, ডক্টর দেখাবে 3টায় আর কি। শিফট আছে অন্য একটা জায়গায়, অন্য একটা হসপিটাল। এটা মিডিয়া আমার জানাই নাম্বার আছে না? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। বিচারটা ত্বরান্বিত করার জন্য চাপ আছে কিনা, এই চাপ আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে এই সমন্বয়ক শুধু সমন্বয়ক দুজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং 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 ওনারা এনসিপি হত্যাকারী বলছে সে হত্যাকারী। তবে আমরা আশা করি জুলাই অভ্যুত্থান যে স্পিরিট থেকে হয়েছে সেই স্পিরিটের একটি কমিটি করার সময় এই হত্যাকাণ্ডে অন্তত সর্বনিম্ন 2 জন ব্যক্তি আছেন যারা এনসিপি কমিটিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ছিলেন। আমরা আশা করি জুলাই স্পিরিটটাকে সামনে রাখার জন্য যখন কোনো কমিটি হবে, কমিটি হওয়ার সময় তারা গত ফেসিস সরকারের প্রেতাত্মা কিনা সন্ত্রাসী কিনা লক্ষ্য রেখে কমিটি করবেন। এবং কোনো কারণে কোনো ঘটনা ঘটলে আমরা এখন পর্যন্ত এনসিপি আরও আমরা মনে করেছিলাম সাংগঠনিক ব্যবস্থা কঠোরভাবে নিবে, কিন্তু আপনি পারভেজের পরিবার যে ভয় থাকবে যেটা বলেছেন, এই বক্তব্য সঙ্গে আমি দ্বিমত না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, এক পারভেজ চলে গেছে মানে আজকে ওনার সঙ্গে এখানে যারা আছে সবাই পারবে। এই তাকে কেউ ভয়ভীতি দেখাবে, আপনার এই প্রশ্নের সঙ্গে আমি একমত না। আমরা বরং খুনিদের জন্য একটা আতঙ্ক, আমরা খুনিদের জন্য একটা ভয়। মাটির নিচে থাকলেও যদি প্রশাসন তাদের গ্রেপ্তার না করে, ছাত্রদল যদি যথেষ্ট মাটির নিচ থেকে তাদের সহযোদ্ধার খুনিদেরকে তারা খুঁজে বের করবে। ধন্যবাদ। সঠিক।